লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ছি পিসি, তুমি যে থালায় খেলে সেই থালাতেই তুমি ফুটো করলে। পুরোটাই অবজারভেশন আর সাইন্স ট্রিক। এমন কি শান্তির জল বলে যেটা স্প্রে করা হচ্ছিল সেটা এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড, ক্লোরোফর্ম জাতীয়। তার আবেশেই সবাই মোহগ্রস্ত হয়ে পড়তো এই মায়ের মহিমায়। আমার বাবুইটা তাহলে এবার কি হবে? সেটা বাবুই ঠিক করবে। এই শুনুর মতো এক ঠগের পাল্লায় পড়ে তো ওর ভবিষ্যৎটাই বিসর্জন দিয়ে দিচ্ছিলে। সত্যি আমরা পুরো নির্বোধ হয়ে গিয়েছিলাম। যেটা বুঝেছি সেটাই আমরা বুঝেছি। আসলে অ্যাম্বিশন, ওভার অ্যাম্বিশন, তো উচ্চাকাঙ্ক্ষাটা বড্ড বেশি বেড়ে গেছিল। আকাঙ্ক্ষা তো থাকবেই, কিন্তু তার জন্য পরিশ্রম না করে এরকম শর্টকাট লাইন নিলে তার পরিণতি তো এরমই হবে। মিডলম্যান এসে তোমার সব পরিশ্রম নিয়ে পালাবে। আমাদের বাড়িতে বধূ ছিল, তাই আমরা সকলে বেঁচে গেলাম। আমাকে কত কিছু মানালো জানিস ভাই, জানিস দেবো কত টাকা দক্ষিণা দিলাম। হ্যাঁ, আমার কত চিবিয়ে খেয়ে ফেলি। ভাই পুলিশ ডাক, পুলিশে খবর দে, পুলিশে ধরে নিয়ে যাক, পুলিশ এসে নিয়ে যাক। আমাদের এত বড় ক্ষতি। না না, পুলিশ না, প্রমথ আমাকে ক্ষমা করো। প্রমথ তুই তো বিচক্ষণ, তুই আমাকে পুলিশে দিস না। কি করো বলো তো চলে বেশি। হ্যাঁ বিচক্ষণ বাবা, আমাকে ক্ষমা করে দে। সবার সামনে এটা তুমি কি করলে বলো তো? সবার চোখ থেকে তো তুমি পড়ে গেলে না। আমরা সব তোমার থেকে ছোট, কোথায় তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবো তা নয়, তুমি আমার সামনে ঠাম্মা তুমি যে নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জির কথা বলেছিলে না, এনার্জি সত্যিই আছে। এনার্জি কখনো ধ্বংস হয় না, সৃষ্টিও হয় না। তোমার মধ্যেও এনার্জি আছে, শুধু তুমি সেটাকে নেগেটিভ দিকে কেন ট্রান্সফর্ম করছো? তোমার অবজারভেশন পাওয়ার ফেলুদার মতো, ম্যাজিক হুডিনির মতো। ছেলেবেলায় কি সুন্দর গান গাইতিস, কত ভালো অভিনয় করতিস, সব জল ঢেলে দিলি। উচ্চাকাঙ্ক্ষা, দাদা একটাই রিকোয়েস্ট, দাদা আমাকে পুলিশে দিও না। এই বয়সে আর হাজত বাস করতে পারবো না গো দাদা। আবার আমি এই বাড়িতে আসবো তোমাকে শুরু হয়ে, কিছু পেতে বা দিতে আসবো না দাদা। আমি তোদের সবার শুলু পিসি হয়েই আসবো। দাঁড়ান শুলু পিসি, কোথায় যাবেন আপনি? পুরনো ডেরায়, শুটিং পাড়ায়। আমিও তো শর্টকাটই নিতে গিয়েছিলাম। কিন্তু এত রাতে তো ক্যাব ট্যাক্সি কিছুই পাবে না, আর কলকাতা যাওয়ার ট্রেন তো সেই ভোরবেলায়। ভোর হতে আর বেশি বাকি নেই রে মা, আমি প্ল্যাটফর্মেই ওয়েট করব। ওমা কেন? এই শীতের রাতে আপনি সারা রাত ঠান্ডায় প্ল্যাটফর্মে ওয়েট করবেন কেন? আপনাকে যদি ওয়েট করতেই হয় এখানে আমাদের বাড়িতে ওয়েট করুন আপনি। হ্যাঁ, সময় মতো ডেকে দেবো না হয় আপনাকে, তখন বেরিয়ে গেলেই তো হলো। তোমরা আমাকে আর লজ্জা দিও না। আরে বাবা, এই যে হাফ রাত্রিরে তুমি যে আমার এই ঘুমটা ভাঙিয়ে দিলে, কাঁচা ঘুমটা, সেই বেলা বলো এখন আমার কি হবে? দেবু তাতে মানে চা করো, বুঝেছো তো? আমরা সবাই মিলে চা খাই। হ্যাঁ, ঈশ্বর চা খেলো, তারপর চাটা খেয়ে ভোর ভোর দুগ্গা দুগ্গা বলতে বলতে এখান থেকে রওনা হয়ে গেল। ব্যাস, আমি চা নিয়ে আসছি, দাঁড়ান আপনি।
আমাকে আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। থাক, অনেক হয়েছে, এবার একটু বস। আমি ইলেকট্রিকা মা নয়, সুলু পিসি হিসেবেই একটা কথা বলছি, মিলিয়ে নিস। তোর এই ছেলে একদিন অনেক বড় হবে। এবার আমি ইলেকট্রিকা মান নয়, সুলু ঠাম্মার আশীর্বাদ নিলাম। আমার এসব কান্না ফান্না একদম ভালো লাগছে না, আমি পড়তে বসে গিয়ে। বাবুই পড়তে এই ভোরবেলা? আমার মাথা ঘুরছে, আমি বসছি, আমার মাথা ঘুরছে। বাবুইয়াদার মধ্যে পজিটিভ এনার্জি ঢুকেছে। কিরে, তোদের সারপ্রাইজ টেস্ট কেমন গেল? সপ্তর্ষি ফোন করতে বলেছে কিন্তু। আমি তো প্রশ্ন পেয়েই সারপ্রাইজ খেয়ে গেছিলাম। আগে বলেছিলাম তোকে, নিজের পরীক্ষার জন্য কারোর ওপর বিশ্বাস করিস না। শুধু সুলু ঠাম্মার দোষ এখানে দেওয়া যায় না, যারা ওকে এমন অন্ধবিশ্বাস করে তাদেরও দোষ আছে, যেমন বাবুই দাদা। ওই রকম ম্যাজিক দেখালে করবো না বিশ্বাস? না, করবি না। আমি তো করিনি। আর আমিও করিনি। করেছে এরকম ঝামেলা হলো, আমি তখন বুঝতেই পারছি না কি করে পাস করব। আমার 30 পেলেই ব্যাস। 30ও দিসনি? না, আমার মাথায় শুধু লাট্টু, লেত্তি, পজিটিভ, নেগেটিভ এগুলোই আসছিল, আর কিছু মনে পড়ছিল না। তো সপ্তর্ষিকে বল কিছু কোশ্চেনের সাজেশন দিয়ে দিতে। হবে না ওরকম করে, এখন যদি কোনো আসল সাধু খোঁজ পাওয়া যায় তাহলেই আমি পাস করব। বুঝেছিস মিষ্টি দিদি, অন্ধবিশ্বাসের রুট কত ডিপ, একবার মাথায় ঢুকলে আর বেরোতেই চাইবে না। সত্যি এই ইলেকট্রিকা দিদার বুদ্ধিটা এত ডিপ না, এরকম একটা চক্রান্ত করে সবাইকে নিজের দিকে টেনে নেওয়া, এটা কিন্তু সাংঘাতিক। এই বুদ্ধি যদি সবার ভালোর জন্য অ্যাপ্লাই করা হতো তাহলে সরকার থেকে প্রাইজ দিত। আমার তো মা ইলেকট্রিকের ট্রিক নিয়ে রিসার্চ করার ইচ্ছে ছিল। তোদের সবার বুদ্ধি ভালোই রে, কেউ ভালো কাজে লাগায় দাদুর মতো, আর কেউ এরকম আজব আত্মীয় কিন্তু তোদের। হ্যাঁ, সবাই এক্সট্রা অর্ডিনারি। এটাই যদি বাবুজাদা বুঝে আর একটু পরিশ্রম করতো তাহলে এরকম ভয় পেতে হতো না পরীক্ষার আগে। এখন যখন ভয় পাচ্ছি তখন একটা উপায় বল না রে বধি। আছে তো, ওই পড়াশোনা। না, সহজ উপায় বল। পরীক্ষায় পাশ করার জন্য কোনো সহজ উপায় হয় না বাবুই। তাহলে কি আমি ফেল করে যাব? বধি এই টুটি যাবে, আমি আবার যাবে না। এখনো সময় আছে, আমি যা পড়িয়েছিলাম সেগুলো দিনরাত মনে কর। জয় মা ইলেকট্রিকা মায়ের জয়। মা, একটা সহজ উপায় বলে দাও। তোরা সবাই তাড়াতাড়ি বাড়ি চল তো। শোন, ভালো করে পড়তে হবে, তাহলেই দেখবি ভালো পরীক্ষা দিতে পারবি। এ নাও বুঝি, শোনা বাবা, নে বেবি, থ্যাংক ইউ ফর দ্য স্পুন। বাবাতি, এ নাও। প্লেট লাগবে না, কাপটাই ঠিক আছে। আচ্ছা, কপালটা দেখেছিস আমার? সোনায় বাঁধানো কপাল। যে বেলুনটি ফোলালাম সেটিতে লিক ফুস, যে ফুলটি ধরলাম সেটি পোকায় কাটা, যে গাছটায় হাত দিলাম সেটি শ্যাওড়া, আর যাকে গুরু বলে মানলাম, যার শিষ্য হতে চাইলাম, সে একটা ঠক বেরোলো। কপাল কপাল। হ্যাঁ গো দিদি, ঠিক বলেছো। আমি যে ঘোষ বাড়িতে কাজ করতে যাই, ওই বাড়ির বউ, সে তো এখনো কাজ করতে গেলেই খৈতানি করছে। আমি অবশ্য বলেছি যে আমাদের পিসি কাশি চলে গেছে। হ্যাঁ, সবার কথা এক হওয়াই ভালো।
নইলে আর পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখানো যাবে না। হ্যাঁ, সে তো বটেই, কারণ পাড়ার সবাই জানে যে এই বাড়িটাই হচ্ছে সবচেয়ে বেশি এডুকেটেড, সেন্সিবল এবং রেসপন্সিবল। সেই বাড়ির লোকেরা যদি হঠাৎ এরকম কাণ্ড করে। আর বোধি না থাকলে তো তোমরা ওর কথা শুনে সবাইকে সন্দেহ করতে শুরু করে দিচ্ছিলে। সপ্তর্ষিদার প্রসঙ্গে বলছে। কিন্তু বাবুই, আমার বাবুইটা বেচারা, আরে আমার সোনাটা সোনাটা, জানো জানো তোমরা, আমার বাবুই এখনো ঘুমের মধ্যে পজিটিভ নেগেটিভ বলে কেমন চিৎকার করে করে উঠছে, আর রাতে এখনো পর্যন্ত পেলাগ হাতে নিয়ে ঘুমোচ্ছে। তুই প্লাগগুলো আমাকে দিয়ে দিস, টুল বক্সে রেখে দেবো, আমার কাজে লাগবে। কোশ্চেন পেপার তো পাওয়া হলো না, কি হবে এখন? ওগো বাবার বাবা, কি হবে কি হবে বলো তো আমাদের ছেলে? আরে বাবা, কি আবার হবে? সারা বছর ধরে খেয়েছে, ঘুমিয়েছে, আর ধেই ধেই করে নেচেছে। এখন 11th আওয়ারে এসে পরীক্ষার কথা মনে পড়েছে। বাবা, পরীক্ষায় পাশ করবে তো? হ্যাঁ, চেষ্টা করলে সব হয়, তুমি চিন্তা করো না কাকা, বাবুই দাদা পারবে, আমি ওকে পড়াবো। গা চলে যায়, এসেছেন বড় পণ্ডিত। না না বাবা, বোধি বোধি বাবুইকে পরীক্ষার আগে, মানে এই পরীক্ষার আগে কি করে পড়াবে? মাত্র তো কটা দিন বাকি। গ্রুপ স্টাডিজ তো এইভাবেই হয়। একদম ঠিক, একদম ঠিক। কল্পু, আমার একটা কথা শুন। আরে সুলু পিসির মতন অমন যন্তর জিনিসকে আমাদের বদি কেমন টাইট করে দিল বল, তাহলে সে বাবুকে পড়াতে পারবে না? পারবে পারবে। আমি বলি কি, শোনো না, আমি কি বলছি আমার কথাটা তোমরা শোনো। নতুন মাস্টার, হ্যাঁ নতুন মাস্টারকে যদি বাবুইকে পড়ানোর জন্য দুবেলা আসতে বলি, আর যদি বলি যে একটু বেশি সময় নিয়ে একটু বেশি বেশি করে বাবুইকে পড়াতে। হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া। মানে বাবুয়ের ভালোই হবে, তাই না? বাবুই দাদা তোকে উপলক্ষ বানিয়ে লক্ষ্য অন্যদিকে যাচ্ছে। না, ঠিকই বলেছিস দেবী, মানে সেটা তো বাবুইকেও দেখতে হবে না। যে মাস্টার অনেকক্ষণ ধরে পড়ালেই তো হবে না, বাবুই সেটা নিতে পারছে কিনা সেটাও তো আমাদের দেখতে হবে, তাই নয় কি? ফুলমামা ট্রাই করতে দোষ কোথায়? ও তো একটা ভালো গাইডেন্স পাবে, তাই না? কিন্তু ছোটদা, আমাদের নতুন মাস্টার তো সেই কলকাতা থেকে আসে, সে সকালেও পড়াতে আসবে আবার বিকেলেও পড়াতে আসবে। একদম ভাইয়া, আগে দেখ সে ছেলে রাজি হয় কিনা। আরে শুধু তো টাকা বাড়ালেই হবে না, দুবেলা যাতায়াত করবার একটা ধকল আছে, সে ধকলটা নিতে পারবে কি? আরে হ্যাঁ হ্যাঁ, রাজি হয়ে যাবে। হ্যাঁ, মানে বাবুদের এত ভালোবাসে, আসবে না? যত ভালোই বাসুক, কলকাতা থেকে দুবার করে আসা যাওয়া করা না, ও রাজি হবে না, কারণ ওর শরীরে ওই ধকল সইতেই পারবে না। আচ্ছা, এমন যদি হয় যে ওই বাবুয়ের পরীক্ষার কটা দিন ওই নতুন মাস্টারকে আমরা আমাদের বাড়িতেই থাকতে বলি, হ্যাঁ আমার বাবুয়ের পরীক্ষাটা উনি যেমন করেই হোক উত্তরে দিক। ভালো কাকার ঘর তো আছে, ভালো কাকার ঘরে উনি থেকে যাবেন, আর আমাদের সাথেই ডাল ভাত যাই হোক দুবেলা খেয়ে নেবেন। আমার বাবুর পরীক্ষা শুধু উনি উত্তরে দিক, ব্যাস আমার বাবুকে উনি যেমন করে হোক পাঁচটুকু করিয়ে দিক। আহ কল্পনা, কি বলছো তোমার? তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি আর কোনোদিন হবে না? কি বলছো তুমি? কোনো একজন টিচার দুম করে স্টুডেন্টের বাড়িতে থাকতে রাজি হয় কখনো? হ্যাঁ, ওরে বাবা, তুমি ওর সাথে কথা বলে দেখো না একবার। না, কি কথা বলছিস কল্পু? ওই ছেলেকে ঘরে ঢুকাবি? কি বলেছিল সুলু পিসি, কি বলেছিল যে ওই ছেলেকে ঘরে ঢোকানো মানে ছু ছুঁয়ে ঢুকে ফা। সুলু পিসি মানে ওরফে ওই ইলেকট্রিকা মাত্র, কি হলো আলটিমেটলি তো ফ্রডই বেরোলো, একটা ঠক। তার কথার উপর ভিত্তি করে ও বেচারা ভালো ছেলেকে বদনাম দেওয়ার কোনো মানে হয় না। সপ্তর্ষিকে দেখেছি, ও অত্যন্ত ভালো ছেলে, এরকম কিছু করতেই পারবে না। তাহলে ওটাই হলে হয় না, মানে ভালো কাকার ঘরে আমি ভালো করে বিছানা করে দেবো, নতুন মাস্টার মশাই ভালো কাকার সাথে থেকে যাবে। উমা, যা বাবা, ওর আবার কি হলো? হ্যাঁ, ওইভাবে কেউ যায়? এক্ষুনি তো হোঁচট খেয়ে পড়তো, দেখো দেখি কাণ্ড। বৃষ্টি যে ছুটে গেল, কারণ
কারণ বৌদি বলবে। মিষ্টি দিদি জানে, ও আসার পর জিজ্ঞেস করে নিও। যেদিকে এগোচ্ছে এবারে ইনসিডেন্ট না অ্যাক্সিডেন্ট ঘটবে। কি টেস্ট? মক টেস্ট। কতটা তৈরি হয়েছিস দেখার জন্য। স্কুলেও টেস্ট দেবো, তোমার কাছেও টেস্ট দেবো, সবার কাছে শুধু টেস্টই দিয়ে যায়। কোন সাবজেক্টের টেস্ট নেবে? ইতিহাসের। আচ্ছা ঠিক আছে, মুখে মুখেই বল তো, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই পরীক্ষা দিবি তুই? আমি তো ভেবেছিলাম প্রশ্নপত্র পাবো। বল, সীমান্ত গান্ধী কাকে বলা হতো? যার নাম ছিল তাকেই বলা হতো। এই পড়াশোনা করেছিস তুই? হ্যাঁ, বইটা ধর, পড় আবার ঠিক করে। আরে ভাই, বসে শুয়ে নয়, উঠে দাঁড়া। ওট ওট ওট, উঠে দাঁড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বি এখানে। দাঁড়া। সারাদিন এইভাবে এতটুকু সময় পড়লে হয় কখনো? এবার থেকে আমি পড়িয়ে যাওয়ার পরে 24 ঘন্টা ধরে সেইটাই পড়বি, নাহলে পরীক্ষা কিন্তু পাস করতে পারবি না বাবুই। এবার বুঝলাম আজ সপ্তর্ষিদা এত অ্যাক্টিভ কেন। কেন? সারপ্রাইজ আসার আগে খবর পেয়ে গেছে। সপ্তর্ষি স্যার, এ কি আপনারা সবাই একসাথে? আমি কি একটু বেশি জোরে বকাবকি করে দিলাম নাকি? নাটকবাজি কিছু করতে পারে। না না, ঠিক করেছেন আপনি। বাবুই লেখাপড়া করবে না, আপনি বকবেন না তো কি আরতি করবেন? বেশ করেছেন, 100 বার বকবেন, না পড়লেই বকবেন। আসলে মানে আমরা তো ওই কারণে না, মানে আমরা এসেছিলাম। বলছি যে তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কয়েকটা দিন তুমি এখানে থেকে যাও না। হ্যাঁ মানে কেন? আসলে কি বলেন তো স্যার, আপনি তো জানেন বাবুইটা একদম লেখাপড়া নিয়ে বসতে চায় না, কিন্তু আপনি যদি এখানে থাকেন, সবসময় যদি আপনাকে চোখের সামনে দেখতে পায়, তাহলে ভয় পাবে, তাহলে লেখাপড়া নিয়ে বসবে। আর আপনি ওকে একটু পড়াটা দেখিয়ে দিতে পারবেন, পড়াগুলো জোর করে করে মাথার মধ্যে গুজে ঢুকিয়ে দিতে পারবেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকদিন আপ অ্যান্ড ডাউন দুবার করে জার্নি করা তোমার পক্ষে একটু ধকল হয়ে যাবে, সেই জন্যই বলছি, নাহলে তোমাকে দুবেলাই আসতে বলতাম। আপনারা এদিকে আমার কথাটা ভেবে দেখছেন, সেটা ভেবে ভালো লাগলো। আসলে আমার পড়াশোনাটা একটু হ্যাম্পার্ড হওয়ার সম্ভাবনা। আপনার যদি টাইম না হয় তাহলে বলে দিন, আমরা সবাই বাবুয়ের জন্য নতুন স্যারের ব্যবস্থা করব, যে এই বাড়িতে থেকে 24 ঘন্টা ওকে পড়াবে। না 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 না, মানে আমিই পড়াবো বাবুইকে, আমিই পড়াবো, অসুবিধা নেই কিছু। হলো, নিশ্চিন্ত, খুব শান্তি পেলাম। বিকেল থেকে যা টেনশন হচ্ছিল, কি বলবো, খুব টেনশন হচ্ছিল। টেনশনের কি আছে, আমি থাকতে দেবীর মানে বাবুই বধির পেনে দেবী সরস্বতীর আশীর্বাদ সবসময় থাকবে, আর কোনো চিন্তা নেই। বাবুইকে তো আমি 24 ঘন্টা পড়াবো। খুব ভালো, খুব। আমি 24 ঘন্টা পড়বো না। বাবুই তবে রে বদর ছেলে, স্যারের সামনে এমন করে কেউ বল, চুপ চুপ, সামনে পরীক্ষা লিখতে পারছে না, পড়ে চুপ করো। স্যার যা বলবে সব শুনবে তুমি। স্যার কোনো চিন্তা নেই, আমার ছেলেকে খুব বকে দিয়েছি, বাবুই না আপনার সব কথা শুনবে, খুব লক্ষ্মী ছেলে এমনিতে। আপনি বাবুইটা দায়িত্ব নিয়েছেন, আমি নিশ্চিন্ত বাবা, এবার একটু মন দিয়ে সিরিয়াল দেখতে পারবো। হ্যাঁ, ওদের একটু পড়তে দাও এবারে। তাই তো যা একটু সিরিয়াল দেখি। এই সপ্তর্ষিদা, কি হাতটা খুলে যাবে তো। যাক, ঘর জামাই হয়ে আনন্দ পেয়েছে, কিন্তু অনেক বড় দুঃখও পাবে মনে হয়।
মিনু হ্যাঁ। কই রে? বড় বৌদিটা এইমাত্র ঘরের দিকেই গেল। ও মিনু, হ্যাঁ মিনু তুই দেখলি ওই ছোলাটাকে কিরকম ঘরে ঢুকিয়ে নিল? তবে আমাদের নতুন মাস্টারকে তো এমনিতে ভালো ছেলে বলেই মনে হয়। আহারে, তোমার এই সেন্টুটাও যদি নতুন মাস্টারের মতন এরকম ভালো ছেলে হতো। সে আফসোস কি আমারও নেই রে। কিন্তু মিনু, ওই ছেলের মতি গতি কিন্তু আমার মোটেও সুবিধের লাগছে না। কেন মাস্টারের মতিগতি ভালো লাগছে না কেন? কি করেছে সে? আচ্ছা বলছি, দেখ না ফেস প্যাকটা কোনো ট্যাল হয়েছে, জল বেশি হয়েছে, একটু হলুদ দে তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি মাসিমা। দিদি, হ্যাঁ না, একটু দাও তো। পরিমাণ মতো দাও। না না, সে দিচ্ছি, আপনি আমার কথাটা শুনুন। ও হ্যাঁ, বলো বলো বলো। বলছি, আমাদের দেবী, আমি দেখেছি আমাদের দেবীর সঙ্গে ওই ছেলে একটু বেশি হাসাহাসি করে, একটু বেশি। হ্যাঁ, কেন, কি কারণ? মানুষ মানুষের সঙ্গে কেঁদে কেঁদে কথা বলবে নাকি? হেসে হেসেই তো কথা বলবে। একটা সৌজন্যতা, একটা ইটিকেট, এগুলো থাকবে তো।